আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ফোন দিয়ে কি করে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কি করে পঞ্চায়েত সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলে পঞ্চায়েত অফিস না গিয়ে এবার পেয়ে যাব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং পঞ্চায়েত সার্টিফিকেট কি করে পাবো আজকের ভিডিওতে আমরা জানব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো পঞ্চায়েত অফিস না গিয়ে এবারে আমরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো পঞ্চায়েত সার্টিফিকেট এবং অনলাইনের মাধ্যমেই আমরা পঞ্চায়েত সার্টিফিকেট বাড়িতে বসে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবো। তো কি করে পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং কি করে ডাউনলোড করবেন, অ্যাপ্লাই করার জন্য এবং ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ বারে সার্চ করে নিব wbpms.in লিখে সার্চ করে নিব। সার্চ করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে এরকম। আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে পঞ্চায়েত অফিসের, এটা প্রত্যেক জায়গার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য একই ওয়েবসাইট। এখান থেকে আমরা পঞ্চায়েত অফিসে যা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পঞ্চায়েত সার্টিফিকেট বা প্রধান সার্টিফিকেট বলেন সেই সার্টিফিকেটটা আমরা অনলাইনের মাধ্যমে পেয়ে যাব। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ডাইরেক্ট চলে আসবে ড্যাশবোর্ড। তো আপনারা এখানে ক্লিক করবেন সিটিজেন কর্নারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কতজন অ্যাপ্লিকেশন রিসিভ করেছে, কতজন সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং কতজনের রিজেক্ট হয়েছে। ভুলবশত যারা ভুল করে অ্যাপ্লাই করে থাকে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে রাখবে এবং তারা পঞ্চায়েত সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য যোগ্য হবে না, কারণ ভুল হলেই তারা অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্রুভ করবে না। এবং ইন প্রোগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন কতজন পেন্ডিংয়ে রয়েছে। তো ভালোভাবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন ভুল ছাড়া সেটা আমরা জেনে নেব। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করলে প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটি মোবাইল নম্বর যাবে, যে মোবাইল নম্বরটি আপনাদের SMS যাবে যে আপনার রেসিডেন্সিয়াল বা পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, বা যে কোনো একটি মোবাইল নম্বর আপনারা এখানে দিয়ে দেবেন। আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, সেটা না, যে কোনো মোবাইল নম্বর আপনারা দিতে পারেন আপনাদের। তো আমি একটা মোবাইল নম্বর বসিয়ে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হয়েছে, সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন। তো আমার ফোনে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি বসিয়ে দেবো, এখানে এন্টার করে দেব। ওটিপি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মটা আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। আপনারা ভুল ছাড়া ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন, এখানে ভুল করবেন না, ভালোভাবে আপনারা দেখে দেবেন। ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন, আপনাদের নিজের ডিস্ট্রিক্ট, যা ডিস্ট্রিক্ট পড়ে আমি করে দেখাচ্ছি, এবং নিচেরটা ব্লক সিলেক্ট করবেন। আপনাদের যা ব্লক পড়ে সেই ব্লকটা আপনারা সিলেক্ট করবেন। এবং গ্রাম পঞ্চায়েত, এখানে অনেকে ভুল করে থাকে, গ্রাম পঞ্চায়েত যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত পড়ে বা আপনাদের অ্যাড্রেস লেখা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন। অন্য কোনো গ্রাম পঞ্চায়েত যদি আপনারা সিলেক্ট করেন তো আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেবে। তো আপনারা নিজের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পরে সংসদ আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। জালালপুর সংসদ বলতে আপনাদের যা প্রধান রয়েছে, আপনাদের প্রধান, এখানে আপনাদের প্রধানের নাম এখানে চুজ করবেন, যা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখার পরে আপনারা সিলেক্ট করবেন এবং যে রয়েছে SSS নম্বর, এটা না থাকলেও হবে SSS নেম, রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, এইসব না ফিল আপ করলেও হবে। জাস্ট স্টার্ট মার্ক যেগুলো রয়েছে সেগুলো আপনারা ফিল আপ করবেন, বাকিগুলো ছেড়ে দেবেন। এবং জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে মেল না ফিমেল সিলেক্ট করে দেবেন। এবং আপনারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন এবং কোন ল্যাঙ্গুয়েজে আপনাদের
মানে সার্টিফিকেটটা চান, নেপালি না বেঙ্গালি। তো আমরা বেঙ্গালিতে চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম এখানে লিখে নেবেন। অ্যাপ্লিকেশন নাম লেখার পরে আবেদনকারীর নাম বাংলা এবং ইংলিশে লিখে দিবেন এবং গার্জিয়ান নাম লিখে নেবেন। এখানে ইংলিশে লিখলে অটোমেটিকলি বাংলায় চলে আসবে। যেমন আমি লিখে দেখাচ্ছি, আমার নাম এমডি আলামিন, এবং এখানেও আপনারা বাংলায় লিখতে হবে। তো আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন মোবাইলে। আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে বাংলায় আপনারা লেখার চেষ্টা করবেন। তো বাংলা লিখতে একটু ফোনের মাধ্যমে একটু সমস্যা হবে। তো যারা এক্সপিরিয়েন্স আছেন বাংলা লেখাতে তারা তাড়াতাড়ি লিখে নিতে পারবেন। তো আমার ইংলিশে লেখাতে আমি একটু এক্সপিরিয়েন্স আছে, তার জন্য আমি বাংলা লিখতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা এভাবে আপনারা বাংলা এবং ইংলিশে লিখে নেবেন, অথবা জাস্ট আপনারা ইংলিশে লিখলেও হবে, বাংলাটা লেখা ধার্য না, জাস্ট ইংলিশে লিখলেও হবে। তো আমি ইংলিশটাই লিখবো, শুধু বাংলাটা আমি কাটিয়ে দিলাম। জাস্ট নামটা শুধু আপনারা ইংলিশে লিখবেন এবং গার্জেন নাম আপনারা এখান থেকে লিখে নেবেন। এবং রিলিজন উইথ গার্জেন, গার্জেনের যে নাম বসালেন আপনার, তা আপনার সঙ্গে কি সম্পর্ক হয়, তো ফাদার দিবেন। অ্যাড্রেস দিয়ে দিবেন, ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, সব কিছু দিয়ে দিবেন। তারপর এখানে পোস্ট অফিস দিয়ে দিবেন, পুলিশ স্টেশন দিয়ে দিবেন, থানা, এবং ভিলেজ আপনারা আবার এখানে সিলেক্ট করবেন এবং পিনকোড সিলেক্ট করবেন এবং আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার নিচের দিকে স্ক্রল করবেন এবং সার্টিফিকেট টাইপ যেটা আপনাদের এখানে রয়েছে, অনেক ধরনের সার্টিফিকেট রয়েছে। কি কি ধরনের সার্টিফিকেট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে উপভোগ করতে পারবেন বা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো আমরা ক্যারেক্টার সার্টিফিকেট এখান থেকে নিতে পারবো, ইনকাম সার্টিফিকেট নিতে পারবো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট। এই 1 2 3 4 5 6 ধরনের সার্টিফিকেট আমরা পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়িতে বসেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং আপনারা মোবাইল নম্বর এখানে অলরেডি নিয়ে নেবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল আইডি দিতে চাইলে দিতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং সিলেক্ট ডকুমেন্টস, প্রথমে আমরা আধার কার্ড দিয়ে দিবেন। দ্বিতীয়তম আপনাদের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিয়ে দিবেন এবং তৃতীয়ত আপনারা দিয়ে দিবেন জিএস মেম্বার সার্টিফিকেট বা আদার রিলেটেড ডকুমেন্টস আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা নিচেরটা না দিলেও হবে, দুটোই দিলে হবে, ভোটার কার্ড বা আধার কার্ড। নিচেরটা দেওয়ার ধার্য না, যেহেতু স্টার মার্ক নেই। তো আপনারা যখন এখানে আধার কার্ড দিলেন তো আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে ভোটার কার্ড দিলেন, এখানে ভোটার কার্ড নম্বরটা আপনারা বসিয়ে দেবেন এবং চুজ ফাইল, এখানে আপনারা 2 MBর মধ্যে পিডিএফ সাইজের পিডিএফ সাইজ 2 MB দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, ভোটার কার্ড এবং আধার কার্ডে। এখানে যেহেতু আধার কার্ড দিয়েছেন, আধার কার্ড নম্বর দিয়েছেন, তো এখানে আধার কার্ডের ফটো দিয়ে দিবেন একটি। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে মিডিয়া পেকারে ক্লিক করবেন বা ক্যামেরাতে ক্লিক করে আপনারা ফটো তুলে এখানে আপনারা আপলোড করতে পারবেন। সেম ভোটার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড নম্বর এখানে বসিয়েছেন এবং ভোটার কার্ডের 1 কপি ছবি 2 MB পিডিএফ সাইজে আপনারা এখানে আপলোড করবেন। তারপরে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন, আপলোড অ্যাপ্লিকেশন ফটো, যেটা আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ছবি বসিয়ে যা সিগনেচার এবং সিল লাগে, এখানে আপনারা যদি চুজ ফাইলে আপনারা নিজের ফটো আপলোড করেন তো আপনার সিগনেচার হয়ে যাবে এবং সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশানে আপনারা ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হয়ে যাবে। যা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের জন্য আপনারা পঞ্চায়েত অফিস না গিয়ে অ্যাপ্লাই করতে চেয়েছেন বা করেছেন। তো এবারে আমরা জানবো অনলাইনের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করে দিলাম এবং কি করে ডাউনলোড করব বা কতদিন পর আমরা ডাউনলোড করব সেটা আমরা জেনে নেব। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে। তো আমরা
এখানে দেখতে পাচ্ছি আমরা এখনও অ্যাপ্লাই করিনি, তার জন্য আমার এটা এখানে কিছু দেখাচ্ছে না। আপনারা যদি অ্যাপ্লাই করে রাখেন তো এখানে দেখাবে। এবং আপনার যদি আবার শুরুতে চলে যায়, সার্চ বারে আমরা আবার WBPMS.in লিখে সার্চ করি, তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস যখন আমাদের সামনে খুলে যাবে, আমরা আবারও সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব। এবারে ডাউনলোড করার জন্য আমরা দেখব ডাউনলোড কী করে করবেন পঞ্চায়েত সার্টিফিকেট। আমরা নেট স্লোর জন্য একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা সিটিজেন কর্নারে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি আবারও ড্যাশবোর্ড খুলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড বা সার্চ বাই সার্টিফিকেট নম্বর। আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন তখন আপনাদের সামনে একটি পপ আপ শো করবে, সেখানে সার্টিফিকেট নম্বর দেওয়া থাকবে। সেই সার্টিফিকেট নম্বরটা আপনারা স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে রেখে দেবেন। 2 বা 1 দিন পর আপনারা এখানে এসে এন্টার সার্টিফিকেটে আপনারা সেই সার্টিফিকেট নম্বরটা এখানে আপনারা এন্টার করবেন, যা থাকবে। এন্টার করার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন এবং আপনার কাছে আপনার পঞ্চায়েত সার্টিফিকেট যা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইনের মাধ্যমে, সেটা আপনাদের সামনে চলে আসবে এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা সেম কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।